নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ আবার অনেকদিন পর আমরা শরীরচর্চা করতে জিম জয়েন করলাম। এই জিমটা তো আমাদের ফ্ল্যাটের একদম নিচেই। তাও এই কাজ সেই কাজ, সকালবেলা বেরোনো, এই জন্য আর কন্টিনিউ করা হয়নি। আজ তাই আবার এসেছি জিম জয়েন করতে। যারা এই ফ্ল্যাটে আছি আমরা, তাদের সবার জন্য এই জিমের ফিস ফ্রি, জানেন তো। তাহলে এবার শুরু করা যাক শরীরচর্চা। জিম থেকে ফিরে জলখাবার খেয়ে আমি আর অভি যাচ্ছি একটা জায়গায়, বলতে পারেন একজনের স্বপ্ন পূরণের সাক্ষী হতে। থাম্বনেল আর ইন্ট্রো দেখে এতক্ষণে কিছুটা আইডিয়া আপনারা করেই নিয়েছেন। আজ ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো। আকাশের মেঘগুলো দেখে মনে হচ্ছে একদম দুর্গাপুজো এসেই গেল। না খুব রোদ আছে, না মেঘলা, বেশ মনোরম ওয়েদারটা। আজ আমার ভাই তার জীবনের প্রথম বাইকটা কিনবে। বাইক কেনার স্বপ্ন অনেকেরই থাকে। এটা শুধু একটা বাহন নয়, যে কিনছে তার কাছে একটা আবেগ। অনেক ছেলেরই কেন বলছি, সব ছেলেদেরই ছোটবেলা থেকে নিজের বাইক কেনার একটা স্বপ্ন থাকে। আজ আমার ভাইয়ের সেই স্বপ্ন পূরণের দিন। বেশ কয়েকদিন ধরেই এই শোরুম সেই শোরুম, এই বাইক সেই বাইক দেখি চলছিল। চলুন, এসে গেছি আমরা কেটিএম এর শোরুমে। আমার কাকা আর ভাইয়ের বন্ধুরা আগেই এসে গেছিল। আমরা পৌঁছানোর মিনিট 5-10 পরেই আমার ভাই বাবা মার ভালো মাকে নিয়ে আসে। কি হাসি দেখুন ভাইয়ের মুখে। অবশ্য হাসি মুখে থাকবেই না কেন বলুন তো। ভাই এসেই আগের ডকুমেন্টসগুলো সাবমিট করে। অবশ্য এর আগে থেকেই অনেক পেপার ওয়ার্ক চলছিল, আর তার সাথে ওকে নাম্বার প্লেটটাও দিয়ে দেয়। এখন নাকি নাম্বার প্লেট ছাড়া বাইক শোরুম থেকে বিক্রি হয় না। একদিকে কিন্তু ভালোই, না হলে নাম্বার প্লেট পেতে অনেক দেরি হয়। এই বিল্ডিং এ না 3টে শোরুম আছে। একটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কেটিএম, আর একটা ছিল হাসবার্না, আর ওপরে ছিল ট্রামের শোরুম। এইদিকে পেপার ওয়ার্ক চলছিল, আর আমি ঠিক দুধের স্বাদ ঘোলে মেটাবো বলে ঠিক করছিলাম। যদিও আমার এই শখ কোনোদিনও পূরণ হবে না, কারণ আমি তো সাইকেল চালাতেই পারি না। কত মেয়েকে দেখি বাইক চালাতে, বেশ ভালো লাগে দেখতে। তাই বাইকটা স্ট্যান্ডে থাকাকালীনই আমি বাইকে উঠে একটু স্টাইল মেরে নিচ্ছিলাম। বাইকে ওঠার সময় একটু ভয় লাগছিল যদি বাইকটা উল্টে যায়, তাই ভালো মা এগিয়ে এসেছিল আমাকে হেল্প করতে। বাট নামার সময় কিন্তু কেউ হেল্প করেনি, আমি নিজেই নেমেছিলাম। পেপার ওয়ার্ক প্রায় কমপ্লিটের দিকে। আজ এই বাইক কিনতে কতজন শোরুমে এসেছিলাম জানেন? 11 জন। একটা বাইক কিনতে 11 জন এসেছে। এর আগে কারোর কোনোদিন গাড়ি কিনতে এতজন এসেছে আমি দেখিনি বা জানি না। আমরা এসেছিলাম ফুল ব্যাটালিয়ন, পুরো শোরুম জুড়ে আমাদেরই লোকজন। কেটিএম এর শোরুম থেকে জানেন একটা কেকেরও ব্যবস্থা করেছিল। এইবার বেশ বাইক কেনার একটা সেলিব্রেশন মনে হচ্ছে। বাড়ির সবাই এবং ভাইয়ের বন্ধুরাও ক্যামেরা নিয়ে রেডি। এবার ভাই গাড়ির ঢাকা খুলবে। দেখুন, ভাইয়ের পছন্দের কালার ব্ল্যাক, তাই বাইকটা দেখুন ব্ল্যাক কালারেরই। এটা হলো কেটিএম ডিউক 250। এটা হলো ভাইয়ের তার নিজের সঞ্চয়ের থেকে কেনা প্রথম নিজের বাইক। এইবার ভাইয়ের হাতে এই বড় মডেল চাবিটা দেওয়া হবে, যে চাবিটা ভাই ফ্যামিলির সবার সাথে শেয়ার করেছিল। সবাইয়ের মুখে কত আনন্দ দেখুন। সেই ছোট ছেলেটা আজ নিজের রোজগারের টাকায় বাইক কিনছে বলে কথা। তারপর শুরু হলো সেই কেক কেটে নতুন বাইক কেনার সেলিব্রেশন। কেক কেটে তো ভাই প্রথমে সবাইকে খাওয়াতে থাকলো, তারপর মা আর ভালো মা কেক পিস করে সবাইকে দিতে থাকলো।
ভাই ভাইয়ের বন্ধুদের সাথেও বাইককে নিয়ে ফটো তুলেছিল। পীযুষটাও এসে গেছিল জানেন, তাই অভি আর পীযুষটাও ফটো তুলেছিল। দেখুন আমাদের 11 জনের গ্রুপ যারা ভাইয়ের বাইক কিনতে এসেছিল। বাইকটা শোরুমের লোকেরাই প্ল্যাটফর্ম থেকে নামিয়ে দিয়েছিল, আর ভাইও একবার স্টার্ট দিয়ে দেখে নিচ্ছিল ভালো করে সব ঠিক আছে কিনা। তারপর সব পেপার ওয়ার্ক কমপ্লিট করে ভাই বাইক চালিয়ে শোরুম থেকে বেরিয়েছিল। ভাই বেরোনোর সাথে সাথেই আমরাও একে একে বেরিয়ে পড়েছিলাম শোরুম থেকে। কি সুন্দর লাগছিল দেখুন বাইকে। ও আবার ব্ল্যাক কালারের ড্রেসও পরে এসেছিল, আর বাইকটা ব্ল্যাকও, খুব সুন্দর লাগছিল। বাইক নিয়ে বেরোনোর সাথে সাথেই আমি ওর বাইকে চেপে বসি। ও এক পাক ঘুরিয়েও এনেছিল আমাকে। আর এই বাড়ির লোকেরা তো সব গাড়িতে এসেছিল, তাই ওরা গাড়ি করে বাড়ি ফিরে গেছিল। আমি অভি ভাই আর ভাইয়ের বন্ধুরা ঠিক করি একবারে বাইক পুজো দিয়ে তারপর বাড়িতে ঢোকাবো। তাই সবাই মিলে যাচ্ছি এখন পুজো দিতে। দেখুন ওকে বাইক এটা বেশ ভালো বানিয়েছে, কিন্তু এতদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপান্তরিত হয়েছে। চলুন তাহলে যাওয়া যাক বাইক পুজো দিতে। আবার বেলাও হলো অনেক, বাড়িতে মা বাবাই লাঞ্চ নিয়ে ওয়েট করছে আমাদের জন্য। পুজো দিয়ে সোজা বাড়ি যাব। আজ তাহলে গল্প এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।